আমার 400 ভরি গোল্ড ছিল এবং 100 ভরি প্লাস বন্দুকি সোনা ছিল। বন্ধু অন করে দেন। যে রাত্রেবেলা এই দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটছে। আমি রাত 9টা বাজে দোকান বন্ধ করে বাসায় যাই। বাসায় যাওয়ার পরে সকালে 6টা সাড়ে 6টা বাজে দারোয়ান আমাকে ফোন দেয় যে আপনার দোকানে একটু সমস্যা হয়েছে, আপনি দোকানে আসেন। আমি দোকানে এসে দেখি আমার দোকানে কিচ্ছু নাই। আমার 400 ভরি গোল্ড ছিল এবং 100 ভরি প্লাস বন্দুকি সোনা ছিল এবং ক্যাশ টাকা আসলো 40,000 টাকার মতো। এসে দেখি আমার কিচ্ছু নেই, আমি নিঃস্ব, আমি শেষ। আপনি কি মনে করছেন কারা জড়িত থাকতে পারে? এই মার্কেটের দারোয়ান তো 100% সবাই জড়িত, তাছাড়া তো এই কাজ কোনো ক্রমে হতে পারে না। আপনি এসে কি দেখলেন? মানে আপনার আমি দেখলাম শাটারের অর্ধেক খোলা, এইভাবে সব ছড়া ছিটিয়ে পড়ে আছে। না, আমি এখনো কিছু করি নাই। আমি আসছি, লোকজন আসতেছে, সমিতির লোকজন আসতেছে, পুলিশ আসছে, সিআইডি আসতেছে। এখন তারা সবাই মিলে যা বলে আমি ওইটা করব। আমি চাই আমার সোনাটা উদ্ধার হোক, আমি আমার সোনা ফেরত চাই, আমি অন্য কিছু চাই না। আপনার এখন কি পরিণতি হবে? আপনার যে এত লস, আমার কিচ্ছু নাই ভাই, আমি শেষ। আমার একটা মেয়ে, এই প্রায় 5 বছর বয়স, এখন ওর ভবিষ্যৎ অন্ধকার। আমি যে কি করে খাবো এটাই এখন বলতে পারতেছি না। আপনি আগেও কি এই ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন নাকি? আমি এই ব্যবসার সাথেই জড়িত ছিলাম, আমি এই ব্যবসায়ী। আমি এই ব্যবসার বয়স আমার প্রায় 20-25 বছর। আমি তিল তিল করে এখানে আসছি। আমার জীবনের যা সঞ্চয় ছিল এক রাতে শেষ। এই মার্কেটে কি এর আগে কখনো এরকম ঘটনা ঘটছে? এর আগে ঘটনা ঘটছে একবার ডায়মন্ড জোনে, মোটামুটি রাত 9টার দিকে কিছু মাল চুরি গেছিল। এরপর আর এখানে হয় নাই, আসছি গতকাল রাতে এই জিনিসটা হয়েছে। কি কোনো কেউ কোন থ্রেট দিচ্ছে বা কারোর সঙ্গে কোনো ঝামেলা ছিল? না না, আমার সাথে কারো কোনো ঝামেলা নাই। সবাই আমি সবার শুভাকাঙ্ক্ষী, বা সবাই আমার শুভাকাঙ্ক্ষী। আমি একমাত্র মার্কেটের দারোয়ান ছাড়া এই কাজটা কখনোই সম্ভব না। তারা যেগুলি বলতেছে যে 3 তালা দিয়ে আসছে, অমুক করছে, 3 তালা দিয়ে গ্রিল ভেঙে মানুষ